রাহানে নেতৃত্ব দিলেই লেখা হবে নতুন ইতিহাস। পেছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। প্রায় সব খেলোয়াড়ই ইতিমধ্যে তাদের নিজ নিজ দলে যোগ দিয়েছেন। 2025 সালের 22শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। মরশুমের প্রথম ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ কেকেআর বনাম আরসিবির মধ্যে অনুষ্ঠিত হবে। এই মরশুমে অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে খেলবে কেকেআর, আর রাহানে তার দলকে প্রথম ম্যাচেও নেতৃত্ব দিতে নামলেই ইতিহাস লিখে ফেলবেন। প্রকৃতপক্ষে অজিঙ্ক্য রাহানে হবেন প্রথম ভারতীয় প্লেয়ার যিনি তিনটে ভিন্ন আইপিএল দলে অধিনায়কত্ব দিতে চলেছেন। রাহানে 2017 সালে স্টিভ স্মিথের অনুপস্থিতিতে একটি ম্যাচে রাইজিং সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেছিলেন। এরপর 2018 সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হন রাহানে। তিনি আইপিএল 2019-এও রাজস্থানের অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু মরশুমের মাঝামাঝি তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর খেলেছেন দিল্লি ক্যাপিটালস, কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন আইপিএল 2025-এ তাঁকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। রাহানে এই বিশেষ নজির গড়ে পেছনে ফেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। আইপিএলের প্রথম মরশুম থেকেই কোহলি আরসিবির হয়ে খেলছেন এবং তিনি শুধু আরসিবিরই অধিনায়কত্ব করেছেন। এদিকে রোহিত আবার শুধু মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই মুম্বাই 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এমএস ধোনি আবার দুটি দলের অধিনায়কত্ব করেছেন। চেন্নাই সুপার কিংস ছাড়াও ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের নেতৃত্ব দিয়েছেন। তবে রাহানের মতন তিনটে দলকে নেতৃত্ব দেওয়ার নজির আর কারো নেই। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।